रुको रुको ऐसे नहीं शुरू से दिखाता हूँ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিট ডায়েরি। সো এবারকার জার্নি আমরা হচ্ছে বরযাত্রী যাচ্ছি দিনাজপুর টু ঢাকা। এন্ড ফাইনালি অনেক দিন পর, লাইক অনেক বছর পর আমরা সবাই মিলে এইভাবে একসাথে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম স্লিপার কোচের এক্সপিরিয়েন্স ছিল। এন্ড মনে হচ্ছিল যে পুরা বাসে কেউ নাই, শুধু আমরাই আছি। এরকম হাসি মজা গেমস খেলতে খেলতে আমরা হচ্ছে গিয়ে ঢাকা যাচ্ছিলাম। আসলে সব থেকে বড় কথা যে আমাদের এই জার্নিতেই খুব বেশি মজা লাগছে যে সবাই মিলে যাচ্ছিলাম। স্লিপার কোচ আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, বাট এই যে সবাই মিলে যখন যাচ্ছিলাম তখন আসলেই খুব মজা লাগতেছিল। আমরা সারাটা রাস্তা এরকম আড্ডা দিছি, গল্প করছি, আর দেখেন আমরা মনে হচ্ছে যে এখানে পার্টি করতে আসছি এরকম লাগতেছে। আমাদের অনেক ঠান্ডা লাগতেছিল কারণ আমাদের একদম ঠিক উপরে এসিটা ছিল, এই জন্য আমরা দেখেন কম্বল দিয়ে ছাউনি বানাচ্ছিলাম যাতে হচ্ছে কি আমাদের এসির বাতাসটা না লাগে। রোহিঙ্গা এই যে রোহিঙ্গা ক্যাম্পের ছাউনি, আর এই যে রোহিঙ্গা ক্যাম্পের পটা, আরে আরেক রোহিঙ্গা শুয়ে আছে কোথায়? ও আচ্ছা আমি, আরে আমি রে তুমি। ये हम है, ये हमारा डिस्को लाइट है और यहाँ हम पार्टी कर रहे हैं। এভাবেই শয়তানি করতে করতে আমরা হচ্ছে গিয়ে ঢাকা পৌঁছায় যাই। বাসায় গিয়ে আমরা সকাল থেকে একটু ঘুম দিছি, তারপর থেকে আমাদের শুরু হয়েছে ডালা সাজানো, কারণ আজকে আমরা বউয়ের বাসায় ডালা নিয়ে যাব। এখানে আমরা নিহানের সাথে শয়তানি করতেছিলাম ওরে ঢুকতে দিব না দেখে। এরপর সব শয়তানি শেষ করে আমরা ফাইনালি সব কাজকাম শেষ করছি। সব ডালা শেষ করে আমরা রেডি হয়ে রওনা দিয়ে দেই আমাদের ভেন্যুর উদ্দেশ্যে। আর এদিকে তাসফিয়া আপু এখনো ডালা ফিক্স করতে আর কি একটু বিজি। এই যে আমরা এখানে সুন্দর করে সেজে গুজে যাচ্ছিলাম। সেদিন আমি কার্ল করেছিলাম কারণ আমার ম্যাক্সিমাম হেয়ার স্টাইলই একদম স্ট্রেট হেয়ারে ছিল। সো ওই দিন কেন যেন মনে হলো যে না একটু কার্ল করি। মেকআপ তো অলওয়েজই নিজেই করি। আর এই যে এখানে আমরা তিনজন ফাইনালি সুন্দর মতো একটা স্ন্যাপ নিতে পারছি। এরপর ফাইনালি আমরা ভেন্যুতে চলে যাই অ্যান্ড এক এক করে সবাই ডালা নিয়ে যাচ্ছিলাম। যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, বেকথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে। হৃদয়ে এসে যাবো আজ দুজনায়, চলো না মেঘের সীমানায়, সাজিয়ে দেব দুজনায়। হৃদয়ে যদি কথা না হয়, যদি দেখা না হয়, হারিয়ে যাও এক ঝলকে, বেকথা না কমে ফিরে না যাও, সঙ্গী করে নাও আমাকে। হৃদয়ে ডালাগুলো সব সেট করে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ি। আর ডালাগুলো আমরা সবাই মিলে অনেক কষ্ট করে সাজাইছি। সবশেষে একসাথে ডালাগুলো দেখতে যে এত সুন্দর লাগতেছিল মানে বলার মতো না। এরপর সবাই খাওয়া দাওয়া এনজয় করতেছিলাম। আমি সেদিন একটু কমই খাইছি, ঠিক মতো খেতে পারি নাই। আর হচ্ছে গিয়ে যে দেখেন আমাদের নিহান বিন মাহমুদ খাচ্ছে। আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায়, আমরা গিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলি। অ্যান্ড তারপরে শুনি নাকি ফুচকা শেষ হয়ে গিয়েছে, আর আমরা ফুচকা খেতে পারিনি। এন্ড আজকের ভিডিওতে কোনো নাচানাচি নাই কারণ সেদিন কেউই নাচানাচি করে নাই আসলে। সো যাই হোক, এরপর আমরা চলে যাই কফি খাইতে।
ফুচকা পাইনি তো কি হয়েছে, আমরা কফি তো এনজয় করতে পারবো। সো সবাই মিলে কফি নিয়ে নিলাম অ্যান্ড আমরাই লাস্ট ছিলাম, এরপর আর কফিও ছিল না। সো আমরা এতটাই লেট করে গেছি। এরপর আমরা ছবি তুলতে চলে যাই। এই যে এখানে এতগুলো খাবার দেখতেছিলাম, এগুলোর একটু ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমরা সবাই মিলে ভিডিও করলাম, ছবি তুললাম। এত কষ্ট করে কাজ করে সাজুগুজু করেছি, ছবি তুলবো না তা কি হয়? তো এখানে আমরা সব বোনরা মিলে স্ন্যাপ নিচ্ছিলাম। তো এরপরে আমাদের বাসার সবাই হলুদ মাখাতে চলে যাচ্ছিল এক এক করে। এই যে আন্টির পর আমার মামুনি চলে গেল হলুদ মাখাইতে নিজের বৌমাকে। মামুনির হলুদ মাখানো শেষ করে আমাদের নানি চলে যায় স্টেজে হলুদ মাখাইতে। এই যে নানি হলুদ মাখাতে চলে গিয়েছে। এরপর আমার আম্মু আপু চলে যায় ছবি তুলতে আর হলুদ মাখাইতে। আমার আম্মু আপুর পরে মামা মামি চলে যায় বৌমনিকে হলুদ মাখাইতে। এই তো হলুদ দেওয়া শেষে সুন্দর মতো একটা ফ্যামিলি পিকচার ক্লিক করার পর সবাই মিলে কেক কাটলাম, কেক খাইলাম। তারপরে আমরা যে যার মতো বাসায় রওনা দিয়ে দিলাম। হলুদের অনুষ্ঠান এখানেই শেষ। আমরা সবাই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। একে তো সকালে জার্নি করে আসছি, তার উপর এত খাটাখাটনি করছি এন্ড তাও আমাদের এনার্জি দেখেন। আমাদের এনার্জি দেখে কেউ বলবে না যে আমরা আজকে ঢাকায় আসছি এন্ড সারাদিন ডালা সাজা এত কিছু করছি। এত তেল আমাদের মধ্যে ভাই। সো ইয়া, আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট বিয়ের ব্লগ নিয়ে আসতেছি। সো সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ এভরিওয়ান।